ইসারের বিষয়ে ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا জান্নাতি কারা? রব বলেন যারা নিজেদের পছন্দের খাবার নিজে সেই খাবারটাকে পছন্দ করা সত্ত্বেও নিজে না খেয়ে অসহায় অনাথ দরিদ্র ফুকারা মিসকিন এতিম বন্দীদেরকে খাওয়ায় দেয়। রব বলেন তারা হচ্ছে জান্নাতি। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাহ, এরা যে এই খাবারের উপরে ধৈর্য ধারণ করেছে। হুব্বিহির মার্জি কোন দিকে যাবে এটার বিষয়ে দুইটা মত আছে। অধিকাংশ মুফাসসিরিনদের মত হচ্ছে হুব্বিহির জমির ফিরেছে খাবারের দিকে, খাবার। আবার কেউ কেউ বলেন আল্লাহর দিকে, যারা আল্লাহর ভালোবাসায় এতিমকে খাবার খাওয়ায়। অধিকাংশ মুফাসসির বলে যারা নিজেদের পছন্দের খাবারটা নিজেরা না খায়া অন্যকে খাবার খাওয়ায়া দেয় এরা পরকালে জান্নাতে যাবে। এই ওয়াজাযাহুম বিমা সাবারু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ বলেন ওয়াজাযাহুম বিসাবরিহিম আলাল ঈসার, এরা যে ঈসার নিজের উপরে অসহায় দরিদ্রকে প্রাধান্য দিয়েছে এই কারণেই রব এদেরকে জান্নাত দিয়ে দিবে। এই আয়াত থেকে আমরা ঈসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতের বিষয়ে আলোচনা পাইছি কিনা বলেন? 3 সূরাতু আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন তোমরা তোমাদের পছন্দের জিনিস যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাস্তায় খরচ করবে ততক্ষণ পর্যন্ত বীর পুণ্য নেক আমি রবের ভালোবাসা তোমরা পাবা না। যতক্ষণ না নিজেদের পছন্দের জিনিস খরচ না করব। বলেন তো যতক্ষণ কি খরচ না করলে? বলেন না কি খরচ না করলে? পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করা পর্যন্ত কার ভালোবাসা পাওয়া যাবে না? এবার দেখেন এই আয়াতের ব্যাখ্যা করেছেন আজীব এক সুন্দর ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ। তার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, ওইটার মধ্যে ইনি এমন এক কথা নিয়ে আসছেন, তিনি বলেন এই আয়াতে আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইলেন মান আসারা মাহাব্বাতাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিবে আলা মাহাব্বাতি নিজের ভালোবাসার উপরে, ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, সে দুনিয়াতে সম্মান মর্যাদার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে। এবার আপনারা বলেন আমি একজন সাধারণ দোকানদার, দোকানে বসা, মসজিদে আজান হয়ে গেল, এবার দোকানে বসে থাকা এটা আমার ভালোবাসা, মসজিদে চলে যাওয়া কার ভালোবাসা? আচ্ছা এবার আমার উপরে হজ ফরজ, যেই পরিমাণ অর্থ করি থাকলে হজ ফরজ হয় সেই পরিমাণ অর্থ আমার কাছে বিদ্যমান আছে, এরপরেও আমি হজে যাই না, এর মানে আমি আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই। রোজা রমজানের দিনে রোজা রাখার শক্তি থাকা সত্ত্বেও রোজা রাখি না, এর মানে রবের ভালোবাসাকে আমার ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারি নাই। সৎকার সময় হলে সৎকা করতে পারি না, মালের ভালোবাসা, এর মানে রবের ভালোবাসার উপরে আমার ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি নাই। তিনি বলেন যেই ব্যক্তি দুনিয়াতে নিজের ভালোবাসার উপরে রবের ভালোবাসাকে প্রাধান্য দিবে ওই লোকটা দুনিয়া আখিরাতে সর্বোচ্চ মর্যাদার শিখরে পৌঁছে যাবে। একটু হিসাব করেন তো আমি আমার জিন্দেগির 30 বছর বয়সে কি পরিমাণ প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদের আজান শুনছি, একটু হিসাব করেন। আমি আমার জিন্দেগিতে কি পরিমাণ নামাজের সময় হারাইলাম। আমাদের আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ বলেন রব প্রতিটা বান্দাকে ডাক দিয়ে দিয়ে বলবে আমি শুধু জোহরের নামাজের সময় 5 মিনিট রাখি নাই, বান্দা তোমাকে 2.5 ঘন্টা সময় দিয়েছিলাম, কখনো 3 ঘন্টা সময় দিয়েছিলাম, তবুই তুমি মসজিদে গিয়ে একটু মাথাটা ঠেক দিয়ে আমি রবের ভালোবাসা দেখাও। এটা দেখবে রব, রব এটা বলবে আপনাকে, আমাকে বলবে, আমাকে আপনাকেও বলবে, প্রত্যেক মানুষকে রব একা একা দাঁড় করায়া বলবে কতটুক জিন্দেগিতে নিজের ভালোবাসার উপরে আমার ভালোবাসাকে প্রাধান্য দিয়েছো হিসাব লাগাও। এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা নিজেদের সবচাইতে পছন্দের জিনিসের উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার এক প্রতিযোগিতা শুরু করে দিছে। বুখারী শরীফের 1461 নম্বর হাদিস, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন
কানা আবু তালহা আকসারাল আনসারি বিল মাদিনা। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম আবু তালহা। কি নাম বলেন না, কি নাম? আবু তালহা। উনি মদিনার বড় ব্যবসায়ীদের অন্যতম ধনাঢ্য ব্যক্তি ছিলেন। মা আলাম মিন নাখলিন, খেজুরের অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ওনার অনেক খেজুরের বাগান ছিল। আনাস ইবনে মালিক বলেন, ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, ওনার সবচাইতে সম্পদের ভিতরে সবচাইতে পছন্দের সম্পদ ছিল একটা বাইরুহা, খেজুরের বাগান। ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, যেই খেজুরের বাগানটা ছিল মসজিদে নববীর সামনে। সুবহানাল্লাহ, একেবারে মসজিদে নববীর সামনেই ছিল খেজুরের বাগানটা। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়িবিন, নবীজি কখনো কখনো তার খেজুরের বাগানে প্রবেশ করে মিষ্ট কুয়ার পানি নবীজি পান করতেন। এই পরিমাণ দামি খেজুরের বাগান ছিল। হযরত আনাস বলেন, ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়া লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াতটা যখন নাজিল করা হলো, কামা আবু তালহা ইলা রাসূলিল্লাহ, আবু তালহা নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত নিজের পছন্দের জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করা যাবে ততক্ষণ নেক পাওয়া যাবে না, পুণ্য পাওয়া যাবে না, রবের ভালোবাসা পাওয়া যাবে না। ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আর সকল মদিনার সাহাবারা ভালো করে জানে আমার সবচাইতে পছন্দের বাগান হচ্ছে বাইরুহা। ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আপনি সাক্ষী থাকুন, এই মুহূর্তে আমি আমার পুরা বাগান আল্লাহর নামে সদকা করে দিলাম। জান সদকা, সদকা কেন সদকা করলে রে? আরজু বিরহা ওয়া দুখরাহা ইনদাল্লাহ, এই বাগান দান করার সওয়াব আমি আল্লাহর কাছে আশা করি। নবীজি কি বলছে জানেন? রাসূল বলে, কদ সামি'তু মা কুলতা, তুমি যা বলেছো সব আমি শুনেছি, কিন্তু আমি নবীজির মতামত হচ্ছে ফাইন্নি আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, তুমি এই বাগানটা তোমার আত্মীয় স্বজনের ভিতরে দান করে দাও, একে দিয়ে দাও। এবার হযরত আবু তালহা বলে কি জানেন? আফআলু ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই করব। ফাকাসামা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি আকারিবিহি ওয়া বানি আম্মি, ওনার চাচাতো ভাইদের ভিতরে ওনার যত আত্মীয় স্বজন সবার ভিতরে এই বাগানটা দান করে দিছে। এবার একটা কথা শুনেন, সুবহানাল্লাহ বলেন নাই কেন? বলেন নাই, হয়তো জানেন না বাগানটা কত বড়। এজন্য আমি হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে আজীব কথা পেয়েছি। আল্লামা আল ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন, এই বাগান উনি অনেককে দান করছেন, ওনার আত্মীয় স্বজন অনেক মানুষকে। এর মধ্য থেকে একজন হচ্ছে হাসান ইবনে সাবিত। হাসান ইবনে সাবিতের অংশে বাগানের যেই জায়গাটা উনি পেয়েছিলেন দান সূত্রে, উনি ওনার এই জায়গাটি পরবর্তীতে বিক্রি করেছিলেন। কত টাকা জানেন? 1 লক্ষ দিরহাম, যার বাংলা টাকায় কনভার্ট করলে হবে 30 লক্ষ টাকা। এবার আপনারা চিন্তা করেন তো, শত শত মানুষের একজনের অংশ যদি 30 লক্ষ টাকা হয়, তো পুরো বাগানটা কত কোটি টাকার সম্পদ ছিল? সুবহানাল্লাহ বলবেন না? এবার কি পরিমাণ রবের ভালোবাসা তার ভিতরে ছিল। এজন্য এই কয়েকটা আয়াত থেকে আপনাদেরকে বুঝাইলাম, আল্লাহ তাআলা যারা ঈসার করেছে, ঈসার অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কথা যারা করেছেন, এদের প্রশংসা স্বয়ং কোরআনে করেছেন কে? আরে বলেন না কে? আল্লাহ। এবার হাদিস থেকে শোনেন, রাসূল হাদিসে ঈসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। যারা অতীতে অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছেন, রাসূলদের প্রশংসা করেছেন। প্রথম